বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আসলে একটা এমন সিচুয়েশনে রয়েছে যেখানটায় ক্রিকেট রয়েছে, ক্রিকেট নেই, কোচ রয়েছে, কোচ নেই, স্বস্তি রয়েছে, স্বস্তি নেই। ঈদের পরে যে ঘটনাটা ঘটেছে এবং ঈদের আগে যে ঘটনা ঘটার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল, সেটা ফাইনালি আজকে অফিসিয়াল হয়েছে। এবং তা হচ্ছে বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টের স্ট্রেংথের জায়গা নিয়ে যদি আমরা কথা বলি, সেখানটায় পেস ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হবে, নাহিদ রানাকে নিয়ে আলোচনা হবে, তার গতি নিয়ে আলোচনা হবে, সুইং নিয়ে কথা হবে, কনসিস্টেন্সির হিসাব করলে মুস্তাফিজ এবং তাসকিনও আলোচনায় চলে আসেন। এখন এই যে আলোচনা এবং ডিসকাশনসগুলো হয় পেস ডিপার্টমেন্ট নিয়ে, বাংলাদেশ পেস বোলিং ইউনিটে একটা বড় রোল, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি সবগুলো জায়গায় সাকসেসফুলি ভূমিকা পালন করেছিলেন শন টেইট। শ্বশুরবাড়ির ডাকে জামাই অবশেষে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই যে কার্ডিফের সোফিয়া গার্ডেনে প্রথমবারের মতো এবং শেষবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, মহাকাব্যিক শতক হাঁকিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবসময় ওয়ান্ডার বয় মোহাম্মদ আশরাফুল। তারপর থেকে বাংলাদেশ এই ফরম্যাটটায় অজিদের বিপক্ষে কখনো জয় রেজিস্টার করতে পারে নাই। এই মুহূর্তের বাংলাদেশ দলের পারফরম্যান্স, বাংলাদেশ দলের টানা 3 ওয়ানডে সিরিজ জয়, পাকিস্তানের বিপক্ষে, উইন্ডিজের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক বেশি আত্মবিশ্বাসী করে এই দলটাকে যে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তারা দারুণ উইকেটে, স্পোর্টিং উইকেটে, একই ওয়েদারে লাস্ট সিরিজটা যেমনটা খেলেছিল হারিয়ে দেবে। তার আগে যদি আলোচনা করা হয়, ওই যে বলছিলাম যে পেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট জায়গা বোলিংয়ে, সেই পেস ডিপার্টমেন্টের গুরু থাকছেন না। এবং তিনি যখন থাকছেন না, তার যখন অনুপস্থিতি বাংলাদেশকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছে, ঠিক সেই চিন্তা থেকে উত্তরণের ক্ষেত্রে এবং কনফিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় অন্তত 2-1টা নাম আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করতে পারে। এবং সেই 2-1টা নামের একটা হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডেতে 2022-এর পরে 4 বছরের গ্যাপ অ্যান্ড দেন ফিনিক্স পাখির মতো আবারও উড়ে এসেছেন। মোসাদ্দেক সৈকতের সবশেষ যে পারফরমেন্স ঢাকা প্রিমিয়ার লিগ চলমান, সেখানটায় যেভাবে খেলেছেন, অলরাউন্ড পারফরমেন্স করেছেন, ব্যাটিং দারুণ করেছেন, 6-7-এ নেমেছেন, কনসিস্টেন্টলি ভালো করেছেন, দ্রুততম সেঞ্চুরি করেছেন, স্ট্রাইক রেট 130 অ্যারাউন্ড এবং এভারেজটাকেও 70-80-র কাতারে নিয়ে গেছেন। এই ক্রিকেটার বাংলাদেশ দলে 4 বছর পরে এলেও তিনি আসলে নতুন কেউ না, কারণ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ইন ওডিআই ফরম্যাট। বাংলাদেশ দলের ইমব্যালেন্সের যে জায়গাটা ছিল, যেখানটায় দুটা প্রশ্ন হতো যে 6 নাম্বার ব্যাটার কে আসলে। 6 নাম্বার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব না, আবার 6 নাম্বার ব্যাটার তাওহিদ হৃদয়ও না। 3 নম্বরে জোর করে সৌম্য সরকারকে খেলিয়ে দিয়ে হৃদয়কে 6 নাম্বার বানিয়ে দেওয়া কোনোভাবেই লজিক্যাল না। আবার হৃদয়কে তার পজিশন 5-এ খেলিয়ে আফিফ হোসেন ধ্রুবকে 6-এ খেলিয়ে যেই জায়গাটায় বাংলাদেশ দল সাকসেসফুল হওয়ার চেষ্টা করছিল, সেটা আসলে প্রপারলি কাজে আসে নাই। সো হু ইজ গোয়িং টু বি দ্য নাম্বার 6? ইউ নিড সামওয়ান হু ক্যান বল এবং যে হিটও করতে পারে। সেই অপশনটায় মোসাদ্দেক হোসেন সৈকত আমার কাছে মনে হয় বিপিএল শুরুর আগে একটা বড় নাম ছিল, বিপিএলের শেষ প্রান্তে এসে সেটা আরও বড় হয়ে গেছে। উইনিং কম্বিনেশনে চেঞ্জ আসছে এবং সেই কম্বিনেশনে চেঞ্জ আসার ক্ষেত্রে, আনানোর ক্ষেত্রে মোসাদ্দেক সৈকত আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি আ ভেরি ফেভারিট চয়েস। যে 11 জন ক্রিকেটার খেলবে, 15-16 জন স্কোয়াড আপনারা জেনে গেছেন, নুরুল হাসান সোহানের ইনক্লুশন নিয়ে আপনারা জেনে গেছেন। বাংলাদেশ দলে পারফরমেন্স সবশেষ 3 সিরিজে বাংলাদেশ দল অপরাজিত ওয়ানডেতে, সেটা জেনে গেছেন। অস্ট্রেলিয়া চলে আসছে, 9, 11, 14 তারিখে ম্যাচগুলো হবে, সবই জেনে গেছেন। বাট উইনিং কম্বিনেশনে চেঞ্জেস আসছে, এটা নিয়ে আসলে কোনো বেশি ডাউট করার সুযোগ নেই। সৌম্য সরকার নাম্বার 3-তে খেলেছিলেন লাস্ট ম্যাচে। বাংলাদেশ দল সব যদি ঠিক থাকে, তাহলে সৌম্য সরকারের যে ব্যাটিং পজিশন, সৌম্য সরকারকে ডেকে এনে নাম্বার 3-তে খেলানো, সেটা থেকে আবারও সরে আসছে। এই গোলক ধাঁধা থেকে বের হচ্ছে যে 2 জন ওপেনারকে নিয়ে আমরা আসলে আলোচনা করি, তামিম এবং সাইফ হাসান, তারাই আসলে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে কাজ করবেন। নাম্বার 3-র যেই পজিশনটা ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, আমি মনে করি দ্যাট ওয়াজ আ ভেরি রং ডিসিশন। কারণ সাকিব আল হাসানও নাম্বার 3-র পজিশনটা ছেড়েছিলেন শান্তর জন্য, মনে করা হয়েছিল শান্ত ইজ দ্য পারফেক্ট ওয়ান ফর ব্যাটিং অন নাম্বার 3। সো সেই জায়গা থেকে শান্তকে সরানো আমি কোনো কারণ দেখি না। সো নাজমুল হোসেন শান্ত, হি উইল ব্যাট অন হিজ পজিশন নাম্বার 3। নাম্বার 4 এলকেডি লিটন কুমার দাস। নাম্বার 5 তাওহিদ হৃদয় ইজ নট ইগার টু ব্যাট অন দ্য লেট অর্ডার। এরপরের লেট অর্ডারে তিনি ব্যাট করতে বা নাম্বার 6-7-এ
পরের দিকে ব্যাট করতে তিনি আগ্রহী না, এবং তার এই বক্তব্য বা আলোচনাটা আমার কাছে মনে হয় যে খুবই যৌক্তিক। যেখানটায় তিনি পারফরমেন্স করেছেন সেই জায়গা থেকে ভাই আপনি তাকে সরাবেন কেন? অন্য জায়গায় যদি ঘাটতি থাকে সেই পার্টিকুলার ক্রিকেটারকে আপনি খুঁজে আনাবেন, খেলাবেন, নো প্রবলেম উইথ দ্যাট। বা হৃদয়ের পজিশন ছেড়ে দেওয়ার যে যুক্তি বা বিভিন্নভাবে এটাকে জাস্টিফাইড করার যে চেষ্টা, সেটার কোনো কারণ নেই। এখন 5 পর্যন্ত হয়ে গেল, ওই 6 নম্বর পজিশনটা নিয়ে আসলে ঝামেলা। আফিফ পারফর্ম করতে পারেন নাই, হৃদয়কে আপনি 6-এ নামিয়েছেন, 3-এ সৌম্য সরকারকে খেলিয়েছেন, 3-এ সৌম্য সরকারও ব্যর্থ হয়েছে। মোসাদ্দেক সৈকত ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ বাংলাদেশ 11, এবং নাম্বার 6-এ আমার কাছে মনে হয় সেই জায়গাটায় তিনি খেলবেন। 7-এ মিরাজ, পরে 4টা পজিশনে 3জন পেসার, একজন স্পিনার, রিশাদ খেলবেন, এবং তাদের সাথে নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কী করেন দেখার অপেক্ষা। তাসকিন আহমেদ, দ্য ম্যান অফ কনসিস্টেন্সি, যে কোনো ফরম্যাটে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশনে তাসকিন আহমেদ আমার কাছে মনে হয় বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ভরসার জায়গা, অ্যান্ড দ্য মুস্তাফিজ। সো এই যে 11টা নিয়ে আমি ডিসকাস করলাম, এটাতে সবচেয়ে স্বস্তির জায়গা যে নাম্বার 6-এ আপনি একজন প্রপার ব্যাটার পাচ্ছেন, এবং সেটা মিরাজ এবং মোসাদ্দেক যদি শাফেল করেও খেলে, যে 6-এ মিরাজ মোসাদ্দেক আরেকটু পরে গিয়ে খেললেন, যেহেতু তিনি হিট করতে পারেন, যে হিটিং অ্যাবিলিটি তুলনামূলকভাবে মিরাজের কম, সেটাও বন্ধ হবে না। আবার একই সাথে বাংলাদেশ ইজ গেটিং দেয়ার 6th বোলিং অপশন, 3জন বলেছি পেসারের কথা, এর সাথে মোসাদ্দেক সৈকত রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, রিশাদ রয়েছেন, অথবা তানভীর রয়েছেন। আমার কাছে মনে হয় দ্যাট উইল বি নাইস। বাংলাদেশ দল ব্যালেন্সড। বাংলাদেশ দলের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্টেন্ট। বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে এই সিরিজের গুরুত্ব রয়েছে, এবং একই সাথে বাংলাদেশের এই সিরিজের পারফরমেন্সটা মাছি ডিস্টার্ব করছে। ব্রাজিল না আর্জেন্টিনা এই মাছিটা বুঝলাম না, বড় একটা ভূমিকা পালন করবে। কানের ভিতর ঢোকার চেষ্টা করছে, কান বন্ধ করে রাখলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাংলাদেশ কি করে। বাট দ্য টিম হ্যাজ বিন অ্যানাউন্সড এগেইনস্ট অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হয় প্রিটি গুড। সবাই ভালো থাকবেন।